কুষ্টিয়ার কুমারখালীর উত্তর প্রান্তে অবস্থিত পদ্মা নদী। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর ও চর জগন্নাথপুর কোলে পানি শুকিয়ে জেগে উঠেছে চর। আর এসব চরে ফসল ফলিয়ে খাদ্যের যোগান দিয়ে নীরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন চরের কৃষকেরা। শুধু কৃষিতে নয়, গবাদি পশুর চাহিদা বড় একটি যোগান দিয়ে যাচ্ছেন চরের বাসিন্দারা। ছাগল, ভেড়া, গরু ও মহিষের প্রাদুর্ভাব বেশি এই চরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ চরে হাজার হাজার পশু লালন পালন করেন এখানকার কৃষকরা। আমি এবার 3 বিঘা জমি চাষ করছি, তো প্রতি বিঘাতে সর্বসা করলে 8,000 টাকা খরচ হয় এবং 7 থেকে 8 মণ সরিষা হয়। তার বাজার মূল্য 24-25 হাজার টাকা। সরিষা চাষ করলে বেশ লাভবান হওয়া যায়। এখানের কৃষকরা যে পরিমাণ পরিশ্রম করে কাজ করে, আসলে এই পরিশ্রমের ন্যায্য মূল্যটা কৃষকরা পায় না। সরকারিভাবে যদি তাদের বীজ, সার বা অন্যভাবে আর্থিক সহযোগিতা করতো, তাহলে আরও এই কৃষকরা বেশি ফসল ফলাতে পারত। পদ্মার বালুময় প্রান্তর এখন হলুদে সমারোহ। শহর থেকে এই চরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। চর অঞ্চলগুলোতে পণ্য পরিবহনের জন্য সাধারণত ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি ও সাইকেল ব্যবহার করেন চাষিরা। চরের বাসিন্দারা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। আর কাঁচা রাস্তা হোক আর পাকা রাস্তা হোক, ব্রিজের পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে এবং নিয়ে গেলে পরে যেখানে হবে যে জনগণের চলাচল বাড়লে তখন ওই জায়গাটার গুরুত্ব বাড়বে। ওই গুরুত্বের বেসিসেই তখন দেখা যাবে যে আমরা তখন এটা ব্রিজের প্রস্তাব দিতে পারি। এদিকে এলজিডির উপজেলা প্রকৌশলীর কাছে জনগণের যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে প্রস্তাব পাঠানো হবে। আর কৃষি কর্মকর্তা বলছে, বছরে 10 কোটি টাকার ফসল হয় এই চরে। কৃষকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টের সাথে কথা বলে সেতু নির্মাণের আশ্বাস দেন এই কর্মকর্তা। এই বছরে প্রায় 9 থেকে 10 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব। কৃষকদের যাতায়াতের জন্য কখনো কোনো কৃষক আমাদের কাছে এই ধরনের অভিযোগ করেন নাই। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা আমাদের যে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট যে দপ্তর আছে তাদের সাথে কথা বলে আসলে বিষয়টা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব। চরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে স্বল্প সুদে সরকারের ঋণ সহায়তার পাশাপাশি পাকা সড়ক ও সেতু নির্মাণ হলে কৃষিতে আরও উৎপাদন বাড়বে বলে মনে করছেন তারা। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।